সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ব্যবহারিক জ্যামিতির সম্পাদ্য 3 নিয়ে হাজির হয়েছি। তো সম্পাদ্য 3টি হচ্ছে যে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ এবং পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আর দেরি না করে আমরা এখন এই জ্যামিতিটি অঙ্কন করি। ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো মনে করি একটি ত্রিভুজের পরিসীমা পি। আমরা এখন একটি ত্রিভুজের পরিসীমা পি আঁকবো। এরপরে ভূমি সংলগ্ন দুইটি কোণ এক্স ও ওয়াই। প্রথমে আমরা এক্স কোণ আঁকবো, এরপরে ওয়াই কোণ আঁকবো। এখন যে কোনো একটি রশ্মি ডিএফ নেই। এখন এই ডিএ রশ্মি থেকে পি এর সমান করে ডিই অংশ কেটে লই। এখন ডি রেখাংশের ডি ও এই বিন্দুতে যথাক্রমে এক্স কোণ এবং ওয়াই কোণের সমান করে কোণ EDL
EDL কোণের সমদ্বিখণ্ডক ডিজি এবং DEM কোণের সমদ্বিখণ্ডক ES আঁকি। আমরা অবশ্যই এই সমদ্বিখণ্ডিত করার সময় খেয়াল রাখবো এই কোণটির অর্ধেক বা অর্ধেকের বেশি বা এর সমান ব্যাসার্ধ নিয়ে এভাবে দুইটি বৃত্তচাপ আঁকবো। এই সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এখন আমরা এই এ বিন্দুতে কোণ ADE এর সমান করে কোণ DAB এবং কোণ AED এর সমান করে কোণ EAC আঁকি। AB এবং AC DE রেখাংশকে B ও C বিন্দুতে ছেদ করে। তাহলে এই ABC হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। তো শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ থেকে আমরা ত্রিভুজটি অঙ্কন করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল।